নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। সকালে একটা ভিডিও দিয়েছি, তাতে দেখেছেন যে আমাকেও একটু কসরত করতে হচ্ছে। না, সেটা একটু অন্য টাইপের করার চেষ্টা করেছিলাম, তাই এমন নয় বিষয়টা। তবে ইস্ট বেঙ্গল নিয়ে খবর অতি অবশ্যই দেবো। ট্রান্সফার উইন্ডো নিয়েও খবর রয়েছে। ইস্ট বেঙ্গল নতুন বিদেশি আনবে কি আনবে না, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। হিজাজি ক্লিটনদের খবরও জানতে চাইছেন, তো কিছুটা জানিয়েছি। আবারও বলি, তো যেটা বলবো যে অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ, ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ শুক্রবার, এবং ইতিমধ্যেই ইস্ট বেঙ্গল মুম্বাইতে পৌঁছে গেছে। গতকাল লাস্ট তারা প্র্যাকটিস করেছে, এবং প্র্যাকটিসে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যেটা ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে সবটা না বলতে, বা এই সিচুয়েশন প্র্যাকটিস যাতে না বলা হয়। তাদের যে রণকৌশল, আমি বলেছিলাম যে নতুন রণকৌশল তারা ভাবছে, অস্কারকে ভাবতেই হবে, এটা উপায় নেই। যা তার কাছে আছে তা দিয়ে তিনি নতুন কিছু ভাবছেন, এবং দু একজন নতুন এই টিমে, আইএসএলের টিমে কিন্তু দু একজনকে দেখা যেতে পারে, যারা এখনও পর্যন্ত আইএসএল খেলেনি, অভিষেক হয়নি। তো তাদেরকে দেখা যেতে পারে, সেভাবে কিন্তু রণকৌশল সাজাচ্ছেন অস্কার ব্রুজো। এবং সেক্ষেত্রে এটা ঠিক যে নন্দকুমারকেই হয়তো আবারও রাইট ব্যাকে দেখা যাবে, জিকসন যেহেতু নেই কার্ড দেখাতে। আগামীকাল ডেভিডকে দিয়ে হয়তো শুরু করা হবে। তো ডেভিডকে হয়তো খেলানো হবে শুরু থেকেই, এবং যেটা মনে করা হচ্ছে চাকু মান্ডি, তাকে দেখা যেতে পারে আইএসএলে মঞ্চে প্রথম নামতে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। জেসিনটিকে, তাকেও কিন্তু দেখা হতে পারে আগামীকালের এই ম্যাচে, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে। ইস্টবেঙ্গল যে কোনোভাবে ম্যাচটা জিততে চাইছে, এবং অতি অবশ্যই তাদের হয়তো রিসোর্স কম রয়েছে, বিদেশি প্লেয়ার কম রয়েছে, কিন্তু যা রয়েছে তা নিয়ে অস্কার ব্রুজো নতুন করে তার রণকৌশল সাজাচ্ছেন। তো এটা গেল আগামীকালের ম্যাচ নিয়ে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, মোহামেডান কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন আন্দ্রে চেনিসভ, কিন্তু তিনি আবারও ফিরে আসছেন। তাকে বাংকার হিল কর্তারা তার সঙ্গে কথা বলেছেন, তাকে সরে যেতে মানা করেছে। তো তিনি তাদের কথাতে ইমপ্রেসড হয়েছেন বলে জানা যাচ্ছে, এবং তিনি হয়তো ফিরে আসছেন, যেটা জানা যাচ্ছে যে তিনি ভাবনা চিন্তা করার সিদ্ধান্ত নিয়েছেন, কিছুটা সময় চেয়েছেন। তবে মোহনবাগান ম্যাচে হয়তো ডাগআউটে তাকে দেখা যাবে না, মেহরাজউদ্দিনকে দেখা যাবে, কিন্তু তারপরে তিনি আবারও টিমের সঙ্গে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি যদি আসি ট্রান্সফার উইন্ডোর কথা, ইস্টবেঙ্গলের গোলকিপার ছিল সংগ্রামজিৎ। তিনি ইস্টবেঙ্গল ছাড়লেন, যদিও রিজার্ভ টিমে গোলকিপার ছিল। সংগ্রামজিৎকে টেম্পোতে তিনি সাইন করেছেন, এবং সংগ্রামজিৎকে ছেড়ে দিয়েছে। যদিও ইস্টবেঙ্গল অনেকগুলো গোলকিপার রয়েছে, সংগ্রামজিৎ ঠিকঠাক ম্যাচ টাইম পাচ্ছে না বা গেম টাইম পাচ্ছে না, সেই কারণেই ছেড়ে দেওয়া। তো এটা ভালো। অপরদিকে কেরালা ব্লাস্টার্স, তারা আরেকজন প্লেয়ারকে নিচ্ছে বলে জানা যাচ্ছে। বিদেশি প্লেয়ারও তাদের আসতে পারে, কারণ কেরালা ব্লাস্টার্স, আপনাদেরকে আগেই বলেছি, তারা আগামী সিজনের জন্য কিন্তু টিম গঠন করছে, এবারের জন্য নয়। যদিও তারা এই বছর খেলিয়ে দিচ্ছে যে কটা ম্যাচ রয়েছে, তাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী বছর। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের দুজন বিদেশি আসার চান্স রয়েছে, সেটা আপনাদেরকে আগেও জানিয়েছি। এবং যেহেতু হিজাজি এবং ক্লিটন সিলভা, এই দুজনেই কিন্তু সিজন আউট। যদিও কোচ তাদের কথা সেভাবে বলছেন না, তারা বলছেন যে পর্যবেক্ষণে রাখা হচ্ছে, কিন্তু হিজাজিকে আর এই সিজনে খেলতে দেখা যাবে না। হয়তো আগামী বছরে, যদি তার চুক্তি রয়েছে 26 পর্যন্ত, আবার হয়তো সে ফিরতে পারে আগামী বছর আইএসএলে। যদি এর মধ্যে তার সঙ্গে চুক্তি ব্রেকআপ হয়ে যায় তো আলাদা বিষয়, তাহলে আর তাকে দেখাই যাবে না ইস্টবেঙ্গল জার্সিতে। আর ক্লিটন সিলভারও অবস্থা কিন্তু তেমনই, ক্লিটন সিলভাকেও আর হয়তো ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যাবে না। ফলত এই দুজনের পরিবর্তে দুজন বিদেশি, অস্কার বহুদিন ধরেই বলছেন তাকে ভালো বিদেশি দিতে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু ইতিমধ্যে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, এবং এই আগামী সপ্তাহ বা এই যে এক সপ্তাহের মধ্যে কিন্তু দু একজনের নামও ঘোষণা হয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে। ইস্টবেঙ্গল কর্তারা দু একজনের নামও ঘোষণা করে দিতে পারে, এই এক সপ্তাহের মধ্যেই সেটা হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। কারণ যত দ্রুত সম্ভব বিদেশিকে নিতে চাইছেন অস্কার ব্রুজো। মুম্বাই সিটি এফসি ম্যাচে হয়তো তাদের কিন্তু দেখা সম্ভব নয়, কারণ ইতিমধ্যে টিম পৌঁছে গিয়েছে। পরের ম্যাচে হয়তো দেখা গেলেও যেতে পারে, এবং পরের ম্যাচে কিন্তু, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ম্যাচে কিন্তু বেশ কিছু প্লেয়ার তারা ব্যাকও করতে পারে, যারা ইতিমধ্যে চোটগ্রস্ত রয়েছে। সাউল ক্রেসপো, আনোয়ার আলী, এদেরকে কিন্তু ফিরে আসার একটা চান্সেস রয়েছে। ফলত ফেব্রুয়ারি মাস থেকে ইস্টবেঙ্গল টিমটা আবার দাঁড়িয়ে যেতে পারে, এবং এই দুজন বিদেশিকে নিয়ে আশায় বুক বাজছে ইস্টবেঙ্গল সমর্থকরা, আমি জানি। তো সেই কারণেই এই খবরটা দিতে আসা।
জরুরি ভিত্তিতে আসা যে ম্যানেজমেন্ট, ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু অবশেষে গ্রিন সিগন্যাল দিয়েছে দুজন বিদেশিকে নেওয়ার ব্যাপারে। এখন দেখা যাক কত দ্রুত তারা নিতে পারে, কত দ্রুত, কারণ অনেকগুলো প্রসেস তো রয়েছে, সেই প্রসেস কমপ্লিট করে কত দ্রুত বিদেশি আসে, কারাই বা আসে, কোথা থেকেই বা আসে, যখন যেমন খবর পাবো অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই সমস্ত খবর। তো এই ছিল আজকের এই ভিডিওর বিষয়। ভিডিও শেষ করবো, তবে যেতে যেতে আপনাদেরকে বলবো অতি অবশ্যই আগামীকালের ম্যাচের স্কোর লাইন কী হতে পারে সেটা প্রেডিক্ট করুন। যার প্রেডিকশন মিলে যাবে পরবর্তী ভিডিওতে, ম্যাচের পরে যে ভিডিও করব তাতে তার নাম ঘোষণা করব। আরেকটা বিষয় জানাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পিভি বিষ্ণুকে নিয়ে কথা হচ্ছে। পিভি বিষ্ণু হয়তো মোহনবাগানে চলে যেতে পারে, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তার সঙ্গে কথাবার্তা নাকি হয়েছে। তো আমি বলবো যে বিষয়টা আগেও জানিয়েছি, যে বিষয়টা এমন না। পিভি বিষ্ণুর ব্যাপারে মোহনবাগান খোঁজখবর করছে, যদিও খুব বেশি টাকা পয়সা পায় না সে, কিন্তু তার যা পারফরমেন্স সে দিচ্ছে, সে কারণে তার এজেন্ট আর ইস্টবেঙ্গলে তাকে রাখতে চাইছে না। মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দুটো দলই কিন্তু পিভি বিষ্ণুর প্রতি আগ্রহ প্রকাশ করেছে, তবে পিভি বিষ্ণুর সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়নি। তবে পিভি বিষ্ণু যাবে বলে মনে হচ্ছে না, কারণ ইস্টবেঙ্গল অলরেডি এই সিজন যা হয়ে গেছে, পরবর্তী সিজনের জন্য তাকে কিন্তু বড় টাকার অফার দিয়ে রেখেছে। মোহনবাগান বা মুম্বাই সিটি এফসি তারা কিন্তু কোনো টাকার অফার দেয়নি, কিন্তু ইস্টবেঙ্গল তাকে কিন্তু পরবর্তী সিজনের জন্য বড় টাকার অফার দিয়ে রেখেছে। এখন দেখা যাক পিভি বিষ্ণু বা তার এজেন্টরা ঠিক কী সিদ্ধান্ত নেয়। এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।